পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। এই দোয়াগুলো পাঠ করলে আপনার অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, পেরেশানি থাকবে না। দুঃখ কষ্ট দূর হয়ে আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে আপনাকে, আপনার পরিবারে যারা আছে সকলকে শান্তি দান করবে এবং আপনার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন আজকে ইনশাআল্লাহ আমরাও শিখব। 6টি দোয়া, বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি দোয়ার আমল করতেন। ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। প্রিয় দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন উম্মতদেরকেও কিন্তু সে আমলগুলো শিখিয়ে গিয়েছেন। আমলগুলো কিন্তু করতে হবে। নবীজির আমাদের হলো আদর্শ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। গ্রহণ করতে যদি পারো অবশ্যই আল্লাহর রাসূলের সাথে কিন্তু জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি এই আমলগুলো কিন্তু করতেন। আজকে আমরা এই আমলগুলো শিখব। তাহলে আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোন কোন আমলগুলো নবীজি করতেন? 6টি দোয়া পড়তেন। এর মধ্যে 1 নম্বর হলো ফরজ নামাজের সালাম ফিরাইয়া 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহু আকবার একবার বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহু আকবার বলতেন। এরপরে 2 নম্বরে আসুন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার পড়তেন। যে ইস্তিগফারটা আমরা শিখে নেই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে পড়তেন, 3 বার পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম এগুলো পড়তে নেই। প্রথম আল্লাহু আকবার, এরপরে কি আপনার 3 বার ইস্তিগফার। এরপরে 4th নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। সালাম ফিরানোর পরে আলহামদুলিল্লাহ বলতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একবার বলতেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে নামাজ পড়ার তৌফিক দান করেছে তার শুকরিয়া আদায় করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4th নম্বরে আলহামদুলিল্লাহ একবার বলতেন, আপনারাও বলবেন। 5ম নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি যদি মুখস্থ না থাকে তাহলে দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
এটা হলো পঞ্চম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তাহলে 1 নম্বরে আল্লাহু আকবার, 2 নম্বরে 3 বার ইস্তেগফার অর্থাৎ 4 বার হয়ে গেল। এরপরে চতুর্থ নম্বরে আলহামদুলিল্লাহ একবার, পঞ্চম নম্বরে আয়াতুল কুরসি, ষষ্ঠম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়ানা রাব্বানা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা ষষ্ঠম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই 6টি দোয়া ফরজ নামাজের সালাম ফিরিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তোমার বান্দারা যারা আজকের থেকে এই 6টি দোয়া প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আমল করবে, তুমি তাদের আমলগুলো কবুল করো এবং মঞ্জুর করো। আমিন। আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হ্যাঁ, আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।